ক্যামেরা ক্লিকস ফটোগ্রাফি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি। এটা খুব একটা ইন্টারেস্টিং এরিয়া অফ ফটোগ্রাফি। আমার মনে হয় পৃথিবীতে যত ফটোগ্রাফার আছেন যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা অবশ্যই স্ট্রিট ফটোগ্রাফি করেন। এটা একটা খুব ইন্টারেস্টিং এবং জনপ্রিয় একটা ফটোগ্রাফি এরিয়া। আমি প্রচুর স্ট্রিট ফটোগ্রাফি করি। আমি যেখানে বেড়াতে যাই সেখানে আমি ল্যান্ডস্কেপের জন্য যাই আর ম্যাক্রো ফটোগ্রাফি করতেই যাই। আমি যে কারণেই বেরোই, আমি যদি সুযোগ পাই কিছু স্ট্রিট ফটোগ্রাফি অবশ্যই করি। তো স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে আমার প্রচুর ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি আরেকদিন আরেকটা ভিডিও করব স্ট্রিট ফটোগ্রাফির গল্প। সেটা আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের এই গল্পগুলো শেয়ার করব আমার ছবি সহকারে, যাতে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন যে স্ট্রিট ফটোগ্রাফি করার কিছু ইন্টারেস্টিং মুমেন্টগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে আজকে আমি আমার সাবজেক্টে আসি। স্ট্রিট ফটোগ্রাফি কি? স্ট্রিট ফটোগ্রাফি আপনি চলতে চলতে, হাঁটতে হাঁটতে যাই চোখের সামনে পড়ুক না কেন, আপনি যদি কখনো মনে করেন এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট অথবা ইন্টারেস্টিং টাইম টু ক্যাপচার দ্য মোমেন্ট, এটি হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার কাছে মনে হয়, আপনি যখন ক্যামেরা হাতে নিয়ে অথবা আমি যখন ক্যামেরা হাতে নিয়ে স্ট্রিট ফটোগ্রাফি করতে বেরোই, আমি জানি না আমার সামনে কি ওয়েট করছে, কি পাবো, অ্যাবসোলুটলি নো আইডিয়া। দিনে হোক, রাতে হোক, দুপুরে হোক, যখন আমি স্ট্রিট ফটোগ্রাফি করতে বেরোই, এরকম অনেক হয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা হেঁটেও আমি কোনো সুইটেবল সাবজেক্ট পাইনি কিংবা সুইটেবল স্ট্রিট ফটোগ্রাফি করতে পারিনি। এরকম অনেক হয়েছে আমার সাথে যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটেও আমি কোনো ছবি তুলতে পারিনি। সুতরাং একদম অজানার উদ্দেশ্যে আপনি রওনা হবেন স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য। হয়তো খুব ভালো অনেকগুলো শট নিতে পারবেন, অথবা খালি হাতে আপনাকে ফিরতে হতে পারে। এটা মাথায় রেখেই স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য বেরোবেন। এরপরে আমি আসি টিপসগুলোর ব্যাপারে। স্ট্রিট ফটোগ্রাফিতে যেহেতু আপনি আউটডোরে থাকবেন, আপনাকে সেদিনের ওয়েদার অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে আপনি যে আজকে স্ট্রিট ফটোগ্রাফি করতে যাবেন সেখানে ওয়েদার কীরকম থাকবে। খুব বেশি রোদ থাকবে না গরম থাকবে, নাকি ঠান্ডা থাকবে, কি বৃষ্টি হবে কি না। তখন ওয়েদারটা আগের থেকে আপনি অ্যাসেস করে নেবেন। আজকাল তো এগুলো খুবই সহজ, গুগলে সার্চ করে আপনি ওয়েদারটা জেনে নিতে পারবেন আপনার এলাকার, স্ট্রিট ফটোগ্রাফি করার এলাকার ওয়েদার কেমন থাকবে। এরপর আসি ক্যামেরার যে সমস্ত টিপস আপনার লাগবে, সেটা হচ্ছে যে স্ট্রিট ফটোগ্রাফির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আমি এটা খুব বেশি গুরুত্ব দেই। স্ট্রিট ফটোগ্রাফির জন্য আমি এপিএসসি ক্যামেরা, ফুল ফ্রেম ক্যামেরা দুটোই ইউজ করি, তবে আমি খেয়াল রাখি আমার একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। কারণ আপনি সাবজেক্টকে যদি একটা বড় ফ্রেমের ভিতরে না রাখতে পারেন, তাহলে স্ট্রিট ফটোগ্রাফি ভালো আপনি করতে পারবেন না। অবশ্যই একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগবে স্ট্রিট ফটোগ্রাফির জন্য। এরপরে যে পয়েন্টটা আমি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে এটা অবশ্যই একটা ফ্রি হ্যান্ড ফটোগ্রাফি হতে হবে। আপনি স্ট্রিট ফটোগ্রাফি রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি ফুটপাথের উপরে ট্রাইপড বিছায় ছবি তুলতে পারবেন না। আপনাকে ফ্রি হ্যান্ডে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে হতে পারে। সুতরাং এখানে স্ট্রিট ফটোগ্রাফিতে ট্রাইপডের কোনো সুযোগ নাই, কারণ আপনি খালি ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে ঘুরতে যেখানে সুযোগ পাবেন সেখানে আপনি ছবি তুলবেন। সুতরাং ট্রাইপড নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, আমি কখনোই নেই না। ব্যক্তিগতভাবে আমি কখনোই ট্রাইপড ইউজ করি না ডিউরিং স্ট্রিট ফটোগ্রাফি। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি একটু আলোচনা করতে চাই স্ট্রিট ফটোগ্রাফির ব্যাপারে। সেটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি করার সময় যদি আপনার সাবজেক্ট, যদি আপনি কাউকে সিলেক্ট করেন যে এর একটা ছবি উঠাবো, তার পারমিশন অবশ্যই আপনাকে নিতে হবে। উইথাউট পারমিশন যদি কোনো ব্যক্তির ছবি তুলতে চান, সেখানে আপনাকে তার পারমিশনটা নিয়ে ছবি তুলতে হবে। কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই ছবির ব্যাপারে খুব সেন্সিটিভ, কে কোথায় কোন ছবি আপলোড করে দিল। সেই জন্য 10-15 বছর আগে এই প্রবলেমগুলো আমি খুব একটা ফেস করিনি, কিন্তু ইদানিং আমি ফেস করছি যে স্ট্রিট ফটোগ্রাফি করার সময় কোনো মানুষ যদি আপনার সামনে থাকে, তার ছবি যদি আপনি তুলতে চান বিশেষ করে, তাহলে এটা আপনাকে তার পারমিশন নিতে হবে। অথবা খুব বেশি গ্যাদারিং যেখানে থাকে, যেখানে প্রচুর লোকজন থাকে, যেখানে ফুটপাথের উপরে কিংবা কোনো একটা ইভেন্টে যেখানে প্রচুর লোক আসে, সেখানে যদি আপনি করেন তাহলে
পারমিশন নেওয়ার সুযোগও নাই এবং সেখানে দরকারও নাই। তবে একটা জিনিস খেয়াল করবেন, যখন ফাইনালি আপনি ডিসাইড করবেন যে এই ছবিগুলো আমি রাখবো, সেখানে যদি চেষ্টা করবেন যাতে ওই লোকটাকে ওই ব্যক্তিকে যাতে আইডেন্টিফাই করা না যায়, টু অ্যাভয়েড এনি ফিউচার কনসিকুয়েন্স। এরপরে আর কিছু টেকনিক্যাল বিষয়ে আসি, সেটা হচ্ছে যে লাইটিং। স্ট্রিট ফটোগ্রাফিতে আপনাকে পুরোপুরি অ্যাম্বিয়েন্ট লাইটের উপর ডিপেন্ড করতে হবে। ওখানে ফ্ল্যাশ ইউজ করে স্ট্রিট ফটোগ্রাফি করতে পারবেন না। আপনার যে অ্যাম্বিয়েন্ট লাইট থাকবে সেটার উপরেই ধ্যান রাখতে হবে, অথবা অ্যাপারচার, শাটার স্পিড, এইসব ব্যাপারে খেয়াল করে আপনাকে একটা পারফেক্ট ছবি তুলতে হবে। আরেকটা টেকনিক্যাল বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে স্ট্রিট ফটোগ্রাফির সময় অনেক সময় খুব দ্রুত একটা ইভেন্ট যদি আপনি ক্যাপচার করতে চান, তাহলে আপনাকে বার্স্ট মোডে ইউজ করে ছবি তুলতে হবে, কারণ আপনি জানেন না কোনটা ওই সময় আপনি ফোকাস করাটাও ডিফিকাল্ট হয়। সুতরাং বার্স্ট মোডে তুললে কোনোটা না কোনোটা আপনার ফোকাসের ভিতরে পাবেন। এর জন্য বার্স্ট মোডে অনেক সময় ছবি তুলতে হতে পারে ডিউরিং স্ট্রিট ফটোগ্রাফি। আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি 10টা টিপস আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে টিপসগুলো দেখে নিতে পারেন। এবং এই আমার সিরিজ শেষ হওয়ার পরে আমি আগেও বলেছি যে আমি পুরো ডকুমেন্টটাকেই আমি পিডিএফ আকারে গুগল ড্রাইভে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, আপনি যদি আমার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।